মধ্যপ্রাচ্যে আমেরিকার কফিনে এবার শেষ পেরেকটি ঠুকে দিল রাশিয়া। পুতিনের দেওয়া গোপন স্যাটেলাইট তথ্যের উপর ভিত্তি করে আমেরিকা এবং ইসরায়েলের প্রতিটি ঘাঁটিতে এখন নিখুঁতভাবে আঘাত হানছে ইরান। আর এরই মধ্যে ইরানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হলো নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির হুঙ্কার। তিনি স্পষ্ট ভাষায় ট্রাম্প প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করো, নইলে প্রতিটি ঘাঁটিতে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। মিনাবের শহীদদের রক্তের বদলা নিতে নতুন খামেনি আজ আগের চেয়েও ভয়ঙ্কর। তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, আমেরিকার অর্থনীতি ধ্বংস করতে হরমুজ প্রণালী চিরতরে বন্ধই থাকবে। রাশিয়ার চোখ আর ইরানের মিসাইল এর সমন্বয়ে আজ পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা ইঁদুরের মতো পলানোর পথ খুঁজছে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করে তাদের সবচেয়ে গোপন স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং ড্রোন টার্গেটিং কৌশল ইরানের হাতে তুলে দিল? পুতিন কি তবে আমেরিকার বিরুদ্ধে একটি অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে? নতুন খামেনি মোস্তফা খামেনির এ আলটিমেটামের পর পেন্টাগন কি তাদের হাজার হাজার সেনাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে বাধ্য হবে? সৌদি আরব এবং আমিরাতের মতো গলফ দেশগুলোতে যারা আমেরিকাকে জায়গা দিয়েছে, তাদের পরিণতি এখন কি হবে? তারা কি বুঝতে পারছে যে রাশিয়ার রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা আমেরিকার নেই? আর হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমেরিকার পেট্রোডলার এবং অর্থনীতি কি সত্যিই চিরতরে ধ্বংস হয়ে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং রাশিয়া ইরান জোটের এই চরম প্রতিশোধের আসল চিত্রটি দেখতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে আসল সত্যটা জেনে নিই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে এতদিন পর্যন্ত আমেরিকা একটি বড় সুযোগ পাচ্ছিল, আর তা হলো তাদের স্যাটেলাইট ইন্টেলিজেন্স বা মহাকাশ থেকে নজরদারি। কিন্তু পুতিন এখন আমেরিকার সেই চোখের আলো নিভিয়ে দিয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত আতঙ্কের সাথে রিপোর্ট করছে যে রাশিয়া এখন সরাসরি তাদের নিজস্ব সামরিক স্যাটেলাইট ইমেজ এবং ড্রোন টার্গেটিং ট্যাকটিক্স ইরানের হাতে তুলে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকার যুদ্ধজাহাজ কোথায়, তাদের F-35 বিমানগুলো কখন কোন ঘাঁটি থেকে নামছে, এমনকি তাদের থার্ড রাডারগুলো কোথায় বসানো হয়েছে, তার রিয়েল টাইম বা তাৎক্ষণিক তথ্য পেয়ে যাচ্ছে IRGC। পুতিন আজ প্রতিশোধ নিচ্ছেন মধ্যপ্রাচ্যে রাশিয়ার দেওয়া সেই নিখুঁত কোঅর্ডিনেট ব্যবহার করেই। ইরান এত সহজে আমিরাতে থাকা মার্কিন রাডার এবং কুয়েতে থাকা তাদের জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করতে পারছে। সিআই এবং মেসাদ আজ রাশিয়ার ইন্টেলিজেন্স এর সামনে পুরোপুরি বোকা বনে গেছে। বাবার শাহাদাতের পর সবাই ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দায়িত্ব নিয়েই প্রমাণ করে দিয়েছেন তিনি বাবার চেয়েও বেশি আগ্রাসী এবং আপোষহীন। সরাসরি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে একটি ঐতিহাসিক এবং ভয়ঙ্কর আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। যারা এই ঘাঁটিগুলোতে অবস্থান করছে তাদের এখনই এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। আর যদি তারা তা না করে তবে ঘাঁটিগুলোতে সরাসরি এবং ধ্বংসাত্মক হামলা চালানো হবে। এটি কোনো সাধারণ রাজনৈতিক হুমকি নয়, এটি আমেরিকার প্রতি সরাসরি একটি ডেথ ওয়ারেন্ট বা মৃত্যু পরোয়ানা। মোস্তফা খামেনি সুস্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো আলোচনা বা কূটনীতিতে বিশ্বাসী নন। তার একমাত্র লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক উপস্থিতিকে চিরতরে মুছে ফেলা। পেন্টাগন খুব ভালো করে জানে নতুন খামেনির এই নির্দেশের পর IRGC এখন পাগলা কুকুরের মতো মার্কিন ঘাঁটিগুলোতে ঝাঁপিয়ে পড়বে। নতুন খামেনির তীব্র ক্ষোভের পিছনের একটি বড় কারণ হলো মিনাব শহরের
ট্র্যাজেডি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় মিনাব শহরে অসংখ্য নিরীহ ইরানি নাগরিক এবং আইআরজিসি জওয়ান শহীদ হয়েছেন। মোস্তফা কমিনি তার ভাষণে বিশেষভাবে মিনাবের শহীদদের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমরা মিনাবের শহীদদের রক্তের বদলা নেওয়া থেকে এক চুলও পিছিয়ে হটব না। তাদের প্রতি রক্তের প্রতিটা ফোঁটা এবং আমেরিকা এবং ইসরায়েলকে চরম মূল্যে চোকাতে হবে। ইসলামী ঐতিহ্যে শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া একটি পবিত্র দায়িত্ব হিসাবে মানা হয়। আর আইআরজিসির কাছে এ প্রতিশোধ মানে শুধু কয়েকটি মিসাইল ছোড়া নয়, এর মানে হলো শত্রুকে সমূলে বিনাশ করা। মিনাবের এ ঘটনা পুরো ইরানি জাতিকে এক সুতোয় গেঁথে দিয়েছে এবং তারা এখন তাদের নতুন নেতার নির্দেশে যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত। রাশিয়া এবং ইরানের এ সমন্বিত শক্তি দেখে এখন সবচেয়ে বেশি ভয় কাঁপছে আমেরিকার গলফ বা উপসাগরীয় মিত্ররা, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তারা ভেবেছিল আমেরিকার ছাতার নিচে থেকে তারা ইসরায়েলকে সাহায্য করবে এবং ইরানের হাত থেকে বাঁচবে, কিন্তু তারা এখন বুঝতে পেরেছে আমেরিকার নিজস্ব ঘাঁটিগুলো যখন সুরক্ষিত নয়, সেখানে আমেরিকা তাদের কিভাবে বাঁচাবে। নতুন কমিনির হুঙ্কার, রাশিয়ার গোয়েন্দা সংস্থা আর হরমুজ প্রণালীর নিরাপত্তা, এই তিনটি বিষয় নিয়ে আজ আমেরিকা চূড়ান্ত পতনের চিত্রনাট্য লিখে ফেলেছে। তারা ভেবেছিল অস্ত্র আর অর্থের জোরে তারা মজলুমের রক্ত নিয়ে খেলবে, আর তারা আজ নিজেরাই মৃত্যুর প্রহর গুনছে। মিনারের শহীদদের রক্ত বৃথা যায়নি, সে রক্তের শপথ আজ আমেরিকার প্রতিটি ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য প্রস্তুত। জালেমের দম্ভ আর চূর্ণ বিচূর্ণ, আমেরিকার পতন আর ইসরায়েলের ধ্বংস এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা সহায়তার পর আমেরিকা কি আর এ যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা আছে? নতুন খামেনি কি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরে তাড়িয়ে দিতে পারবেন? আর হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমেরিকার অর্থনীতি কি পুরোপুরি ধসে পড়বে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন জালেমের পতনের দিন ঘনিয়ে এসেছে। সত্যের পথে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।